হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিচেন অফ লাভ চ্যানেলে নতুন আরেকটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে খুবই সহজ এবং খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি আমি খুবই পছন্দ করি, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। ভিডিওর শুরুতেই বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা, আপনারা সবাই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ। তো চলুন দেখি আজকে এই মজাদার রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম এবং কী দিয়ে তৈরি করলাম তা একটু দেখে নেওয়া যাক। আজ আমি এখানে নিয়েছি দুধমান কচু, 5 থেকে 6টি ডাঁটা। কচুর মাঝের যে অংশটি আছে সেই মাঝের অংশ থেকে 6টি ডাঁটা নিয়ে এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটাকে গরম করে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি নরম করে ভেজে নিব, ব্রাউন করব না। দুধমান কচুর আরও একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যদি কারোর প্রয়োজন হয় আপনারা দেখে নিতে পারেন। পেঁয়াজটাকে নরম করে ভেজে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এখন আমি প্রথমেই দিয়ে নিব স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ হাফ করে 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, এবং 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আজ রান্নাতে পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি দুটোই ব্যবহার করি। এখন আমি মশলাটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। যখন মশলা থেকে এভাবে তেল বের হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 100 গ্রাম দেশি চিংড়ি বা কুচো চিংড়ি। এই চিংড়িটাকে আমি বেশ ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখন চিংড়ি এবং মশলা ভালোভাবে কষিয়ে নিব আরও 2 মিনিটের মতো। চিংড়ি থেকে যে পানিটা আসবে সেই পানিতেই কিন্তু কষানো হয়ে যাবে। চিংড়ি 2 মিনিট কষানোর পরে আমি এখানে দিয়ে দিব 4 টেবিল চামচ নারিকেল বাটা। নারিকেল আমি বেশ মিহি করে বেটে নিয়েছি। এখন নারিকেল, চিংড়ি এবং মশলা খুব সুন্দর করে কষিয়ে নিব আরও 2 থেকে 3 মিনিট। এবং বারে বারে এভাবে নেড়ে দিব যেন নারিকেলটা কোনোভাবেই নিচে থেকে লেগে না যায়। 2 থেকে 3 মিনিট কষানোর পরে যখন মশলা থেকে একটা মিষ্টি গন্ধ বের হবে এবং তেল ছেড়ে দিবে তখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুর ডাঁটাগুলো। এখন মশলার সাথে কচুর ডাঁটাটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিব এবং আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 5 মিনিটের মতো রান্না করে নিব, মানে কষিয়ে নিব, কারণ কচু থেকে কিন্তু অনেকটা পানি বের হবে। এখন চুলার আঁচটাকে কমে রাখলে কিন্তু এটা কষিয়ে নিতে অনেকটা সময় লাগবে এবং কচু থেকে অনেকটা পানি বের হয়ে আসবে। আর কষানোর সময় আমি ঢাকনা খুলে বেশ কয়েকবার একটু নেড়ে চেড়ে দিব যেন সবগুলো কচু সমানভাবে সিদ্ধ হয়। 5 মিনিট পরে দেখেন আমার কচু কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখানে আর কোনো পানি নেই এবং এই অবস্থায় কিন্তু কচুটা আপনার 50%-এর মতো সিদ্ধও হয়ে গিয়েছে। কারণ এই দুধমান কচু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এবং এই কচু খেতে কিন্তু খুবই সুস্বাদু। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি, খুব বেশি পানি দেব না। দেখতে পাচ্ছেন যে কতটুকু পানি ব্যবহার করেছি। এখন কচুটাকে ভালোভাবে সেট করে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নিব, যতক্ষণ পর্যন্ত না কচুর ঝোলটা মাখো মাখো হয়ে আসে এবং চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। এই কচু খেতে কিন্তু ভীষণ সুস্বাদু আর নারিকেল বাটার জন্য কিন্তু কচুটা একদম অসাধারণ হয়। যদি কেউ না খেয়ে থাকেন আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো আমার আজকের রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট।
তো বন্ধুরা, আমার আজকের রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন। আর নতুন যদি কেউ থেকে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে নিতে পারেন। এতে করে আমার আপলোডকৃত সকল ভিডিও আপনাদের কাছে সবার আগে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন কচুটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গিয়েছে, এখানে এখন কোনো পানি নেই। এইভাবেই রান্না করে খেলে কিন্তু এটা বেশি মজার হয়, ঝোল থাকলে খুব একটা ভালো লাগে না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।